চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত নিয়ে যখন তায়েফে গিয়েছেন, তায়েফের হাজার হাজার মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে, শারীরিক নির্যাতন করেছে, মানসিক নির্যাতন করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের উপরে অ্যাকশন নেননি, তাদের উপর অত্যাচার করেননি, তাদের উপর বদলা নেননি, আল্লাহর কাছে অভিযোগ করেননি, আল্লাহর কাছে বদলার জন্য বলেননি। আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার এই উম্মতরা অবুঝ, আজ তারা বুঝেনি, কিন্তু এক সময় ঠিকই তারা বুঝে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, কিয়ামতের আগে দাজ্জাল আসবে, আসবে কি আসবে না? দাজ্জাল আসবে। কিয়ামতের আগে দাজ্জালকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন। এই দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। কথা বলেন ঠিক কিনা? কাফের লেখা থাকবে। এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কাফের লেখা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন সবগুলো সত্য, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? দাজ্জালকে আল্লাহ পাক এত ক্ষমতা দিবেন, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, না হলে বুঝবেন না বিষয়টা। দাজ্জালকে আল্লাহ পাক এত ক্ষমতা দিবেন, সে বৃষ্টি দিতে পারবে। কি দিতে পারবে? বৃষ্টি দিতে পারবে। তার অনুসারীরা যখন জমিনে ফসল ফলাতে পারবে না বৃষ্টির কারণে, তখন দাজ্জাল বৃষ্টি নামিয়ে নিবে। শুধু তার অনুসারী যারা, তাদেরকে শুধু বৃষ্টি দিবে, আর যারা তাকে মানবে না তাদের কোনো বৃষ্টি পাবেন, তারা কোনো বৃষ্টি পাবে না। দাজ্জাল যদি যে পাহাড়কে ইশারা করবে, সেই পাহাড় নড়াচড়া করবে। দাজ্জাল যদি বলে পাহাড়ের দিকে আসো, আমার কাছে আসো, দাজ্জালের কাছে চলে আসবে। আবার চলে যাও, দাজ্জালের কথা শুনে পাহাড় সেই জায়গার মধ্যে চলে যাবে। এই ক্ষমতা দাজ্জালকে দিবেন কে? কখনো চিন্তা করেছেন দাজ্জালকে আল্লাহ এই ক্ষমতা দিবেন কেন? এই ক্ষমতা দেওয়ার কারণে দাজ্জালের লাভ না ক্ষতি? ইমানদারের লাভ না ক্ষতি? কখনোই আমরা চিন্তা করি না বিষয়গুলো, কখনোই চিন্তা করি না। আমরা চিন্তা করি না বলেই তো কথাগুলো কোন দিকে যাচ্ছে, কোন পরিমাণ আঘাত করছে, এটা আমরা বুঝি না এখনকার মুসলমান। কথা ঠিক কিনা? অথচ আমাকে নিয়ে যদি একটু ইশারাতে ব্যঙ্গ করে, কটাক্ষ করে, সেটা আমরা খুব ভালো করে বুঝি। কথা ঠিক কিনা? যে আমাকে ইনসাল্ট করে কথা বলছে, আমাকে অপমান করেছে, আমাকে এখানে অমূল্যায়ন করেছে, এটা আমরা ঠিক ভালো করে বুঝি। যদি ইশারাতে, যদি সরাসরি না বলে একটু যদি আমাদের মাইন্ডে লাগে, সেটা আমরা খুব ভালো করে বুঝি। কথা ঠিক কিনা? কিন্তু ইসলামের ব্যাপারে সরাসরি বলতেছে, তারপর আমরা বুঝতে পারি না, বুঝি না। কারণ আমরা ইসলাম নিয়ে মোটেও গবেষণা করি না। আমরা নবীর আদর্শ নিয়ে, নবীকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে মোটেও গবেষণা চিন্তা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে যখন পাঠিয়েছেন আরবে, 40 বছর আগে আল্লাহ রাসূল নির্যাতিত হননি, আল্লাহ রাসূল মার খাননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক নবুয়ত দিলেন 40 বছর বয়সে, কালিমার দাওয়াত দেওয়ার পরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা মারেনি। কথা বলেন, মারেনি? আঘাত করেনি? রাসূলের শরীর থেকে রক্ত মোবারক ঝরেনি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই ক্ষমতা কেন দিলেন না যে হে নবী, তোমাকে যারা মারবে, তোমাকে যারা আঘাত করবে, তুমি যদি চাও তাদেরকে মেরে ফেলতে? আল্লাহ রাসূলকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন? আল্লাহ রাসূলকে এই ক্ষমতা দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের মিশন প্রচার করতে গিয়ে, আল্লাহ রাসূলের হুকুম মানতে গিয়ে অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করেছেন, আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই ক্ষমতা কেন দিলেন না যে তারা মারা যাওয়ার কারণে তোমার জনসংখ্যা কমে যাচ্ছে, সাহাবীদের সংখ্যা কমে যাচ্ছে, আর তাদেরকে যদি তুমি জীবিত করতে পারো, তাহলে তোমার ঈমানওয়ালা সাহাবীদের ঈমান আরো মজবুত হবে, তোমার সংখ্যা আরো বাড়বে। ওই বেঈমানরা, কাফের মুশরিকরা তোমার এই ক্ষমতা দেখে তোমার দলে চলে আসবে। আল্লাহ কি পারতেন এটা? আল্লাহ কি পারতেন কিনা? কিন্তু কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালকে যে ক্ষমতা দিলেন, ওই ক্ষমতা আল্লাহ নবীকে দিলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্ষমতা দিতে পারতেন না যে পাহাড়কে হুকুম করবে, পাহাড় চলে আসবে? পাহাড় তো স্বাভাবিক, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের এই আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষমতাগুলোকে সবসময় দেখিয়েছেন?
দেখাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুসলমান সাহাবীরা অনেকে না খেয়েছিল, ক্ষুধার্ত ছিল, ঘরে খাবার নাই, পোশাক নাই, অর্থ সম্পদ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ওই ক্ষমতা দিতে পারতেন না যে তুমি দোয়া করলে তোমার হাতে, তুমি চাইলেই তোমাকে সবকিছু দিয়ে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এগুলো নেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ক্ষমতা দেননি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুকিন আযীম দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রহমত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসওয়া দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, দাজ্জালকে সেই নিয়ামত দেয়নি। কারণ ক্ষমতা, সবার ক্ষমতা, সবার উপরে ক্ষমতা কার? বলেন। দাজ্জালকে যে ক্ষমতা দিয়েছেন, ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু মুসাকে আল্লাহ পাক ওই ক্ষমতা দেননি। নমরুদকে আল্লাহ পাক যে ক্ষমতা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সেই ক্ষমতা আল্লাহ পাক দেননি। কারণ ক্ষমতা দিয়ে কখনো কি হয় না? ইসলামের বিজয় হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দাজ্জালের মতো ওই ক্ষমতা পাইতেন, দাজ্জাল কি করবে? খুব ভালো করে শুনুন। দাজ্জাল কি করবে? দাওয়াত নিয়ে যাবে, আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা, আমাকে স্বীকার করো। যারা স্বীকার করবে তাদেরকে ছেড়ে দিবে, যারা স্বীকার করবে না তাদেরকে কি করবে? হত্যা করবে। কি করবে? তাদেরকে হত্যা করবে, মেরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেদিন ধৈর্য ধারণ না করে দাজ্জালের মতো অতিষ্ঠ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বদদোয়া করতেন, তাহলে আজকে হাজার হাজার যে সাহাবীরা কোরআনের ধারক বাহক হয়েছেন, কোরআনকে লিপিবদ্ধ করেছেন, কোরআনের প্রচার করে গোটা বিশ্বে তাওহীদের বাণী পৌঁছে দিয়েছেন। আবু বকর বলেন, ওমর বলেন, ওসমান বলেন, আলী বলেন, আম্মার বলেন, ইয়াসির বলেন, আনাস বলেন, মালিক বলেন, যতগুলো সাহাবী আছে, কোন সাহাবী ইসলামের মালা পড়তে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তারা আগেই কবরবাসী হয়ে যেতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় মুগ্ধ হয়ে, তার ব্যবহারে মুগ্ধ হয়ে, পরবর্তীতে তারা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে তারা ইসলাম প্রচার করেছে। দাজ্জাল কি করবে? দাজ্জালকে যারা মানবে না তারা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে। আবার দাজ্জালকে দেখে ঈমানদাররা শিখে ফেলবে, বুঝে ফেলবে তোমার কপালের মধ্যে যেহেতু কাফের শব্দ লেখা আছে। আবার দাজ্জাল যখন মৃত মানুষকে যখন জীবিত করবে, তখন এটা দেখার পরে ওই সকল ঈমানদাররা বলবে, আমরা নিশ্চিত তুমি একজন পাক্কা দাজ্জাল কাফের। বলেন সুবহানাল্লাহ।